এভাবে পিঠা বানালে কিন্তু দেখতেও যতটা সুন্দর, খেতেও খুব সুন্দর। আর এই পিঠাটা কিন্তু ভেনাস পিঠা। আসসালামু আলাইকুম। এখানে আমি রাত্রে বেঁচে যাওয়া 4টা গোলা নিয়েছি। আর রাত্রে কিন্তু আমার বেঁচে যায় আটা, কী বলবো, রুটি তৈরি করি আর কিছু না কিছু আটা বেঁচে যায়। আমার 4টা বেঁচে গেছিলো, আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। এটা দিয়ে আজ আমি পিঠা তৈরি করব, ভেনাস পিঠা। আর দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর। দেখো 4টা গোলাকে আমি আটা লাগিয়ে নিলাম। এখানে কিন্তু আমি যে আটা রুটি খাই ও আটাটাই নিয়েছি আমি। দেখো ভালোভাবে কিন্তু আটা লাগিয়ে নিলাম। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি 1/2 টিস্পুন। এটা এক সাইডে রেখে দেবো। এখানে কর্নফ্লাওয়ারে এখানে আমি সরষের তেলটা ব্যবহার করছি। এখানে ঘিও ব্যবহার করতে পারো, সাদা তেলও ব্যবহার করতে পারো। এবার ভালোভাবে কিন্তু আমি কর্নফ্লাওয়ারের সঙ্গে তেলটাকে মিশিয়ে নেব। একদম ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিলাম। এটা ক্রিম টাইপের কিন্তু হয়ে গেছে, দেখে বুঝতে পারছো বন্ধুরা। এটা আমি এক সাইডে রেখে দেব। এবার যেভাবে রুটি বেলে ওইভাবে কিন্তু আমি বেলে নিব 5টা গোলাকে। আর এটা কিন্তু বেলতে সবাই পারে। আমি যেভাবে রুটি তৈরি করি বাড়িতে ওইভাবেই কিন্তু বেলে নিব। এটাকে ডেনাস পিঠাও বলা যায়, ভেনাস পিঠাও বলা যায়। মিনি ভেনাস পিঠা, মিনি ডেনাস পিঠা, যেটাই বলতে পারেন। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু খুব সুন্দর। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা, একটু লাইক দিয়ে দেখবে। দেখতে ভালো লাগবে, টেনে টেনে দেখবে না। আমি সবারও কমেন্টের উত্তর দিব, আর কেমন উত্তর দিই আমি, আর লাইক দিয়ে কিন্তু আমি ভিডিওটা সবারও দেখি। দেখো যেভাবে কিন্তু রুটি বেলে ওইভাবে কিন্তু আমি বেলে নিব। খুব পাতলা না, খুব মোটা না, ওইভাবে কিন্তু বেলতে হবে। আমার বেলা হয়ে গেছে। আর খুব পাতলা না, খুব মোটাও না, ওইভাবে কিন্তু বেলতে হবে। আমি যেহেতু 4টা গোলা নিয়েছি, একটা গোলা আমার বেলা হয়ে গেছে, রুটি তৈরি করা হয়ে গেছে। এবার আমি 3টাকে এইভাবে কিন্তু আমি বেলে নিব। সবগুলো রুটি কিন্তু বেলা হয়ে গেছে। আমি কিন্তু বেঁচে যাওয়া আটা দিয়েই বেশিরভাগ রেসিপিগুলো তৈরি করি। আর ঝামেলা ছাড়াই আটা ময়ান করতে হয় না। আমি ঝামেলা ছাড়াই কিন্তু বেঁচে যাওয়া আটা দিয়ে কিন্তু আমি আমার রেসিপিগুলো বেশিরভাগ তৈরি। দেখো আমি 4টা গোলাই কিন্তু আমি রুটির মতো শেপে কিন্তু বেলে নিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমি একটা রুটি নিয়ে নিলাম। এখানে যে আমি কর্নফ্লাওয়ারের বেটার তৈরি করে রেখেছিলাম, একটু আমি দিয়ে দিব। আর খেতে কিন্তু ভালো লাগে দিলে পরে। আর তেলও দিতে পারেন, এইভাবে কোনো সমস্যা নাই। ঘিও দিতে পারেন, ঘি দিলে আরও খেতে ভালো লাগে। আমি এখানে কিন্তু সরষের তেলটাই ব্যবহার করেছি, আমি ঘিটা দিইনি। দেখো একটু হাত দিয়ে কিন্তু এইভাবে লাগিয়ে নিতে হবে। আর পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর বন্ধুরা। এইভাবে একটু আমি লাগিয়ে নেব। হালকা লাগালে কিন্তু হয়ে যাবে, বেশি দেওয়ার কোনো দরকার নেই। এইভাবে এরপর আর একটা আমি রুটি দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিলাম। এইভাবে কিন্তু লাগিয়ে নেব। লাগিয়ে নিলাম। এরপরে আর একটা রুটি দিয়ে দিলাম। আর একটু আমি দিয়ে দিব। এভাবে কিন্তু সব রুটিগুলো দিয়ে দিয়ে একটা মোটা রুটির শেপে করে নিতে হবে। দেখো একটু আমি লাগিয়ে নিলাম আবারও। দেখো 4টা রুটি কিন্তু আমি দিয়ে দিয়েছি, দেখি বুঝতে পারছো বন্ধুরা। এবার আমি যেভাবে রুটি বেলে ওইভাবে আবারও বেলে নিব। দেখো হালকাভাবে কিন্তু বেলতে হবে, বেশি চাপ দিতে হবে না। দেখো হালকাভাবে এইভাবে কিন্তু আস্তে আস্তে আমি বেলে দেবো। নিচে কিন্তু আটা দিবে না, আমি বিনা আটায় কিন্তু এইভাবে হালকা চাপ দিয়ে কিন্তু বেলে নিব।
দেখো এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এইভাবে দেখো এইভাবে এইভাবে করলে কিন্তু হয়ে যাবে। দেখো এইভাবে, দেখো বড় একটা রুটির শেপে আমি করে নিলাম, দেখে বুঝতে পারছো বন্ধুরা। দেখো এই একটু যে আমি রেখেছিলাম এটা কিন্তু আমি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে এবার লাগিয়ে নিতে হবে। দেখো এইভাবে, এটা কিন্তু ঝামেলা ছাড়াই পিঠাটা তৈরি হয়ে যায়, খেতেও দুর্দান্ত লাগে, কোনো ঝামেলা নেই। দেখে বুঝতে পারছো বন্ধুরা। এবার কিন্তু আমার লাগানো হয়ে গেছে, এবার আস্তে আস্তে কিন্তু আমি রোলের মতো করে নেব। দেখো এইভাবে, দেখো এইভাবে, দেখো সুন্দর একটা রোলের মতো হয়ে যাচ্ছে, দেখে বুঝতে পারছো বন্ধুরা। দেখো এইভাবে, এইভাবে একটু চেপে দেব। এখানে কিন্তু আমি জল ব্যবহার করিনি, এইভাবে চেপে দিলে কিন্তু হয়ে যাবে। যেহেতু আমার লাটাটা লুজ ছিল, কড়া না, আর কড়া থাকলে আমি জল দিতাম। এইভাবে কিন্তু একটু লাগিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। দেখো এইভাবে জল না দিলেও কিন্তু হবে। আর এইভাবে একটু আমি গোল করে নেব হাত দিয়ে। দেখো এইভাবে, দেখে বুঝতে পারছো বন্ধুরা আমি কীভাবে তৈরি করছি, আর না দেখলে কিন্তু বুঝতে পারবে না। এইভাবে একটু আমি গোল করে নেব। দেখো এইভাবে আমি কিন্তু লম্বা রোলের মতো হাত দিয়ে কিন্তু একটু আমি করিলাম, লম্বা করিলাম, দেখে বুঝতে পারছো বন্ধুরা। এবার আমি কেটে নেব। এখানে চাকু নিয়েছি, পাতলা পাতলা করে কিন্তু কেটে নিতে হবে। যেহেতু এটা মিনি ভেনাস বা ডেনাস পিঠা যেটাই বলতে পারেন, ওই জন্য আমি পাতলা পাতলা করে কেটে নেব। তো এইভাবে কিন্তু আমি কেটে নেব। দেখো এইভাবে, দেখো সবগুলো আমি কেটে নিলাম। এভাবে একটু আমি হাত দিয়ে চ্যাপটা করে দেব। দেখো এভাবে করলে কিন্তু হয়ে যাবে। হালকা হাতে করবে, বেশি চাপ দেবে না, নাহলে লেয়ারগুলো বন্ধ হয়ে যাবে। দেখো এইভাবে কিন্তু আমি একটু চেপে চেপে দিয়ে দিলাম। দেখো আমার কিন্তু সবগুলো তৈরি হয়ে গেছে। একটা প্লেটে আমি তুলে নেব। এটা আমি থালাতে তুলে নিয়েছি। আমি আগে থেকে কিন্তু গ্যাসে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা দিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। আগে থেকে তেলটা বসিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। দেখো এবার আমি দিয়ে দেব। হালকা গরম হয়েছে, বেশি গরম তেলে কিন্তু দিবে না। আমি কয়েকটা দিয়ে দিব, আমি কয়েকটা দিয়ে দিলাম। দেখো সুন্দর করে কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে উঠিয়ে নেব। দেখে বুঝতে পারছো বন্ধুরা, লেয়ারগুলো কিন্তু খুলে গেছে, তেলটাকে ঝরিয়ে তুলে নেব। সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর লেয়ারগুলো কিন্তু খুলে খুলে গেছে, আর অনেকটা কিন্তু মুচমুচে হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেকটা মুচমুচে। এবার আমি রসে ভিজিয়ে নেব। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।